কেমন লাগছে? একটা ভালো অনুভূতি হচ্ছে, ঠিক আছে। কেননা গত 2 মাস আমার কাজ ছিল না, ঠিক আছে। একটা ইমোশনাল বন্ডিং এই বডি বিল্ডিংটার সাথে, তারপর অনেক স্ট্রাগল। শুধুমাত্র রাজীবদা আমাকে বলেছিল, দেখ সৌভিক, তোকে টাইটেলটা পেতে হবে। তো সেই মোটিভ নিয়ে এগিয়েছিলাম। তো তারপরে এই অ্যাচিভমেন্টটুকু। এরপর আমার অনেক সাপোর্টিভ বন্ধুবান্ধব আছে, যাদের নাম না নিলেই হয়। তারা সবাই রাজীবদার স্টুডেন্ট, অ্যান্ড তারা আমাকে অনেক হেল্পও করে। নট ফিনান্সিয়ালিও দরকার পড়ে। যারা ফিনান্সিয়ালি হেল্প করেছে তাদের নামও নিলাম না। তারা মেন্টালি অনেক সময় সাপোর্ট করে, এক্সারসাইজের সময় সাপোর্ট করে। তো সব কিছু মিলিয়ে গুছিয়ে অনেকটা খুব ভালো অনুভূতি পাচ্ছি। মা বাবার সাপোর্ট, মা না থাকলে হয়তো আমি এই বডি বিল্ডিংটা হতোই না। কেননা মা সারাটা টাইম আমার পেছনে মিল তৈরি করা, আমার কোন টাইমে কোন মিল খেতে হবে, ফার্স্ট মিল, সেকেন্ড মিল, থার্ড মিল, সমস্তটাই মা হিসাব করে করে। বাবা বাজার সমস্ত কিছু করে। তো ওই দুটো মানুষ প্রচণ্ড খেটেছে। রাজীবদাও প্রচণ্ড খেটেছে, প্রচুর আশা নিয়েছিল। তো তার আশা আমি পূরণ করতে পেরেছি, এটা আমি অনেক খুশি। তাছাড়া আমার মেন্টর আছে সৌরভ দত্ত, তার বাড়ি শান্তিপুরে, রাজীবদার কোচ হয়। তার গাইডেন্সে আমি এগিয়েছি। তো আমিও খুশি, সেও খুশি, অনেক খুশি হয়েছি। অনেক জার্নি হলো, একটা লং জার্নি বলতে প্রথমে ক্যারাটে ছিলাম, ক্যারাটে করতাম। ক্যারাটে আমার ব্রাউন বেল্ট অব্দি সার্টিফিকেশান অ্যান্ড সমস্ত কিছু এক্সাম দেওয়া আছে। ইভেন কম্পিটিশনও খেলেছি। ওয়েস্ট বেঙ্গল আমার সেকেন্ড মেডেল হোল্ডার আছে। তারপরে যোগাতেও ছিলাম, যোগাতে ডিস্ট্রিক্টে সেকেন্ড হয়েছি। দেন কিক বক্সিং ডিস্ট্রিক্টে গোল্ড আছে, কিক বক্সিং 2বার গোল্ড পেয়েছি ডিস্ট্রিক্টে। তারপরে এই বডি বিল্ডিং আসা, মানে আমার বডি বিল্ডিংয়ে সাফল্যটা পেলেন, তাই তো? বডি বিল্ডিংয়ে টোটালি সফলতা পেয়েছি এই ইয়ারের। নট 2026, ইন 2025 আমি যখন বেঙ্গল খেলেছি তখন আমার ফিফথ পজিশন হোল্ড হয়েছিল। আগের বারে নদিয়া সিরিজে আমার ওপেন বডি বিল্ডিং কম্পিটিশনে আমার সেকেন্ড পজিশন আছে, আর মেন ফিজিকে আমি থার্ড হই। তো এবার একটু বদল এসছে, বদলা বলে হয়েছিলাম। আগামী দিনের লক্ষ্য কী? আগামী দিনের লক্ষ্য আরও এগিয়ে যাওয়া, আরও ভালো অ্যাচিভমেন্ট, আরও মানুষজনকে ইন্সপায়ার করা, যারা ছোটো ছোটো ইউথরা আছে, যারা বডি বিল্ডিংটাকে ভালোবাসে। তো তাদেরকে সুযোগ দেওয়া, কীভাবে বডি বিল্ডিং করতে হবে তাদেরকে শেখানো, এটাই আমার লক্ষ্য। আর কী বার্তা দেবেন মানুষের কাছে? এটাই বার্তা দেবো যে বডি বিল্ডিংটাকে বডি বিল্ডিংয়ের মতো করে নেওয়া। বডি বিল্ডিংটা টোটালি একটা মেন্টাল গেম। প্রচণ্ড স্ট্রং মাইন্ডেড হতে হয়, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, তাছাড়া বডি বিল্ডিং হয় না। যতটা সহজ মনে হয় দূর থেকে দেখে, যে 5 দিনে ডায়েট করলেই হয়তো এরকম একটা বডি হয়ে যাবে, বা 6 দিন ডায়েট করলে হয়তো হয়ে যাবে, বা 30 দিনের ট্রান্সফরমেশন। এগুলো 30 দিনের ট্রান্সফরমেশন বা 1 মাসের ট্রান্সফরমেশন নয়, এটা সারা বছরের খাটনির সাফল্য। প্রচণ্ড খাটতে হয়, প্রচণ্ড ঘাম ছড়াতে হয়, প্রচণ্ড কষ্ট করতে হয়, অনেক সায়েন্টিফিক রিজন থাকে, সেগুলো ফলো করতে হয়। আর অবভিয়াসলি আমি একটা জিনিস বলবো, যারা ইয়ং বাচ্চা যারা আছে, তারা সবে উঠছে, বডি বিল্ডিংটাকে ভাবছে যে বডি বিল্ডিং নিয়ে এগোবো, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না থাকলে বডি বিল্ডিং করিস না। সেকেন্ড ব্যাপার হলো মেন্টালি স্ট্রং না হলে পরে করিস না। মেন্টাল স্ট্রং হওয়া খুব জরুরি। আর কোচের আগে ছুটিস না। কোচ যেটা বলবে সবসময় সেটা ফলো কর, অবভিয়াসলি ভালো রেজাল্ট পাবি, যেমন আমি পাচ্ছি, তোরা পাবি। এটাই। কী নাম? আমার নাম সৌভিক দাস, আমার কোচের নাম রাজীব বিশ্বাস, তারই জিমে রয়েছি। জিমের নাম কি? জিমের নাম বাজরাম ফিটনেস।